তো বন্ধুরা আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 9 নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। এমসিকিউ প্র্যাকটিস করব আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে। 1 and a half lemons, এখানে দেখতে পাচ্ছি 1 and a half আছে। পুরো সেন্টেন্সটার সাবজেক্ট কি 1 and a half lemons। যদি 1 and a half কথাটা থাকে একটি লেবু এবং অর্ধেকটি লেবু, মোট 1.5টি লেবুর কথা বলা হয়েছে। যদি 1 and a half কথাটা থাকে তাহলে কিন্তু তারপরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে বসবে। তাহলে 1 and a half এর পরে যে নাউনটা বসবে সেটা বসবে প্লুরালি, এটা হলো 1 নম্বর নিয়ম। তাহলে 1 and a half, তারপরে এখানে যে নাউনটা আছে লেমন, এটা কি প্লুরালে আছে? লেমন প্লুরালে আছে, অবশ্যই লেমনস আছে, তাহলে প্লুরালে আছে, ঠিকই আছে। কিন্তু তারপরে সে ভাবটা বসবে সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ 1 and half কথাটার পরে যে ভাবটা বসবে সেটা বসবে সিঙ্গুলার ফর্মে। কিসে বসবে? সিঙ্গুলার ফর্মে। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে সিঙ্গুলার ভাব কোনটা আছে? ইজ সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে ইজ হতে পারে। আর প্লুরাল ফর্মে আছে, হবে না। ওয়াজ সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে ওয়াজও হতে পারে। ওয়ার প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়ারও হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। তাহলে এর নিয়মটা কি দাঁড়ালো? 1 and a half কথাটির পর সর্বদা প্লুরাল নাউন বসে এবং তারপর ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্মে বসে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ড্যাশ আনকাল্টিভেটেড। যদি দ্য গ্রেটার পার্ট কথাটা থাকে অথবা অর দ্য গ্রেটেস্ট পার্ট কথাটা থাকে তাহলে ভার্ব সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সিঙ্গুলার কখন হবে? যদি এই দুটো কথার দ্বারা দ্য গ্রেটার পার্ট এবং দ্য গ্রেটেস্ট পার্ট, এই দুটো কথার দ্বারা অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝায়। অ্যামাউন্ট মানে পরিমাণ, বা কোয়ান্টিটি, কোয়ান্টিটি কথার অর্থও পরিমাণ। তাহলে দ্য গ্রেটার পার্ট এবং দ্য গ্রেটেস্ট পার্ট, এই দুটো কথার দ্বারা যদি অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝায়, কাকে বোঝায়? অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, তখন দ্য গ্রেটার পার্ট সমেত বা দ্য গ্রেটেস্ট পার্ট সমেত যে অংশটা থাকবে এটা সিঙ্গুলারে হবে। কেন সিঙ্গুলারে হবে? কারণ অ্যামাউন্ট বা কোয়ান্টিটি পরিমাণ যখন বোঝাচ্ছে তখন সেটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয়? সিঙ্গুলারে হয়। তাহলে দ্য গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্ট কথাটার সঙ্গে যুক্ত পুরো সাবজেক্টটা কি হবে? না সিঙ্গুলারে হবে। পুরো সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলারে হবে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড, এটা আছে সাবজেক্ট। কথাটা এখানে কি আছে? না গ্রেটার পার্ট। গ্রেটার পার্ট কি বোঝাচ্ছে? জমির বৃহত্তর অংশ বা বেশি বড় অংশ ড্যাশ আনকাল্টিভেটেড। এখানে দ্য গ্রেটার পার্ট কথাটার দ্বারা বেশিরভাগ বোঝাচ্ছে। তাহলে জমির বেশিরভাগ অংশটা আনকাল্টিভেটেড, চাষ না করা অবস্থায় আছে বা চাষ না করা অবস্থায় ছিল, এরকম বোঝাচ্ছে। তাহলে এটা অ্যামাউন্টকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? অ্যামাউন্টকে বা পরিমাণকে বোঝাচ্ছে। অ্যামাউন্ট বা পরিমাণ মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে সেখানে থাকা ভাবটা কিসে বসবে? না সেটাও সিঙ্গুলারে বসবে। কিসে? সিঙ্গুলার। এখন আমাদের দেখে নিতে হবে এই 4টে অপশানের মধ্যে সিঙ্গুলারে কোনটা আছে। প্রথমে ইজ আছে, ইজ সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা হতে পারে। তাহলে জমির বেশিরভাগ অংশটা না চাষ করা অবস্থায় আছেই, তাহলে ইজ হতে পারে। আর ভার্বের প্লুরাল ফর্ম তো বসবে না, তাহলে অপশান বিও কাটা। ওয়াজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে অপশান সি হতে পারে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ওয়াজ আনকাল্টিভেটেড, এর অর্থ কি? না জমির বেশিরভাগ অংশটা সেটা কি? না চাষ করা অবস্থায় পড়েছিল বা চাষ করা হয়নি। তাহলে ইজ বা ওয়াজের মধ্যে হতে পারে। ওয়ার কি? ওয়ার ভার্বের প্লুরাল ফর্ম। কোন ভার্বের? বি ভার্বের, তাহলে ওয়ারও হচ্ছে না। তাহলে অপশান এ অ্যান্ড সি বোথ আর কারেক্ট। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস ড্যাশ ব্যাড। তাহলে এখানেও দ্য গ্রেটার পার্ট কথাটা আছে। তাহলে গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্ট যাই থাকুক না কেন, তারপরে যদি অ্যামাউন্টকে বোঝায় মানে পরিমাণকে বোঝায় বা কোয়ান্টিটিকে বোঝায়, তখন তারপরে যে ভাবটা বসে সেটা সিঙ্গুলার ফর্মে বসে। যদি দ্য গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্ট কথাটির দ্বারা নাম্বার বা সংখ্যাকে নির্দেশ করে তাহলে সেটি প্লুরাল হয়, তাই তারপরে বসা ভাবটি প্লুরাল ফর্মে বসবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে সাবজেক্ট কি আছে? দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস। তাহলে এখানে অ্যাপলস দেখতে পাচ্ছি যে নাউনটা আছে সেটা কাউন্টেবল মানে গোনা যায়, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরো এই যে সাবজেক্টটা এর অর্থ কি?
দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপেলস, অর্থাৎ আপেলগুলোর বেশিরভাগ আপেল এরকম বোঝাচ্ছে, তখন নাম্বারকে বোঝাচ্ছে, সংখ্যা। নাম্বার বা সংখ্যা নির্দেশ করলেই তখন কিন্তু ভাবটি প্লুরাল ফর্মে বসবে। কিসে বসবে? প্লুরাল ফর্মে বসবে। এটাই হচ্ছে তার নিয়ম। আর একটা জিনিস বলে দিই, গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্টের পরে নাম্বার বোঝাচ্ছে না অ্যামাউন্ট বোঝাচ্ছে, সেটা যদি না বুঝতে পারো তাহলেও কিন্তু করা যেতে পারে। তার একটা নিনজা টেকনিক বলে দিচ্ছি। দ্য গ্রেটার পার্ট বা দ্য গ্রেটেস্ট পার্টের পরে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর দ্য গ্রেটার পার্ট দ্য গ্রেটেস্ট পার্টের পরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তাহলে ভাবটা বসবে প্লুরাল। বুঝতে পারলাম কিনা? তাহলে এভাবেও করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাপলসের দ্বারা নাম্বারকে বোঝাচ্ছে বা সংখ্যাকে বোঝাচ্ছে। নাম্বার বা সংখ্যাকে নির্দেশ করছে, তার মানে ভাব হবে প্লুরালে। আবার এদিক থেকে যদি হয় দ্য অ্যাপলস কথাটা কিসে আছে না প্লুরালে, তাহলে পুরো সাবজেক্ট দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস এটা বোঝাচ্ছে প্লুরালে, তার মানে তারপরে যে ভাবটা বসবে সেটা প্লুরালে। এখন আমাদের তাহলে খুঁজে বার করতে হবে অপশানগুলোর মধ্যে প্লুরাল ফর্মে আছে কোন অপশানটা। যদি প্রথমে দেখি ইজ, ইজ আছে সিঙ্গুলারে, সিঙ্গুলার তো বসবে না। আর প্লুরালে আছে, আর হতে পারে, তার মানে দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস আর ব্যাড, আপেলের বেশিরভাগ আপেলগুলোই খারাপ হতে পারে। ওয়াচ কিসে আছে? সিঙ্গুলারে, সিঙ্গুলারে তো এখানে হবে না, তাহলে অপশান সিও কাটা। অপশান ডি ওয়্যার আছে, ওয়্যার কিসে আছে? প্লুরালে আছে, তাহলে ওয়্যারও হতে পারে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস ওয়্যার ব্যাড, অর্থাৎ আপেলের বেশিরভাগ আপেলগুলো ওয়্যার ব্যাড মানে খারাপ ছিল, তাহলে অপশান বি অ্যান্ড ডি বোথ আর কারেক্ট। বুঝতে পারলাম কিনা? দ্য প্রাইম মিনিস্টার উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট ড্যাশ অ্যারাইভড, অপশান আছে হ্যাজ, হ্যাভ, বোথ, হ্যাভ অ্যান্ড হ্যাজ দুটোই, নাকি নান অফ দিসের মধ্যে কোনোটাই না। সাবজেক্ট কি আছে? দ্য প্রাইম মিনিস্টার উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট, এত বড় সাবজেক্ট। তাহলে যদি সাবজেক্ট দেখি দ্য প্রাইম মিনিস্টার উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট, পুরোটা হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট দেখে আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে যে ভার্বটা বসবে সে ভার্বটা সিঙ্গুলারে বসবে নাকি প্লুরালে বসবে, সেটাই এখন আমাদের বার করতে হবে। এটা বার করার সবচেয়ে সহজ নিয়ম কি? প্রথমে দেখো এই যে পুরো সাবজেক্টটাকে দুভাগে ভাগ করে দিই। দ্য প্রাইম মিনিস্টার এটা একটা, আর উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট এটা একটা। তাহলে এখানে মাঝখানে দিয়ে দিলাম একটা দেওয়াল এবং এই সাবজেক্টটাকে দুভাগে ভাগ করে দিলাম। দ্য প্রাইম মিনিস্টার আছে আর অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট আছে, যোগ আছে কি দিয়ে? উইথ দিয়ে। দ্য প্রাইম মিনিস্টারকে এক নম্বর সাবজেক্ট লিখলাম, উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট, তার সমস্ত ক্যাবিনেটের সদস্যদের কথা বলা হয়েছে, তাহলে এটাকে লিখলাম সাবজেক্ট নাম্বার 2। এটা আছে সিঙ্গুলারে, প্রথমে এটা প্রাইম মিনিস্টার আছে সিঙ্গুলারে, এবং অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট এটা আছে প্লুরালে। তাহলে সিঙ্গুলার প্লুরাল যুক্ত আছে কি দিয়ে? না উইথ দিয়ে। যখন সিঙ্গুলার প্লুরাল যুক্ত থাকবে উইথ দিয়ে, তাহলে উইথ দিয়ে যদি যোগ থাকে তখন উইথের পরের অংশটাকে অ্যাভয়েড করতে হবে। মনে করো সেন্টেন্সে নেই, ফার্স্ট সাবজেক্ট যে বললাম দ্য প্রাইম মিনিস্টার, তাহলে এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল। তাহলে দ্য প্রাইম মিনিস্টার সিঙ্গুলার না প্লুরাল? দ্য প্রাইম মিনিস্টার সিঙ্গুলার। যেহেতু প্রাইম মিনিস্টার সিঙ্গুলার তাহলে এখানে আমরা ভার্বটা সিঙ্গুলারে বসাবো। বোঝাতে পারলাম কিনা? এখন আমরা চারটা অপশনের মধ্যে বার করব কোনটা সিঙ্গুলারে আছে। হ্যাজ সিঙ্গুলারে আছে, তাহলে হ্যাজ হতে পারে দ্য প্রাইম মিনিস্টার উইথ অল হিজ মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট হ্যাজ অ্যারাইভড, তাহলে হ্যাজ করতে পারি আমরা। হ্যাভ কিসে আছে? হ্যাভ আছে প্লুরালে, যেহেতু প্লুরালে আছে তাহলে হবে না। বোথ হ্যাজ অ্যান্ড হ্যাভ বলেছে, দুটো কি করে হবে? হ্যাভ তো হচ্ছে না, তাহলে অপশান সিও হচ্ছে না, নান অফ দিস এর মধ্যে কোনোটাই হবে না। কে বলেছে? হ্যাজ হবে তো, তাহলে ডিও হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। তাহলে এর নিয়মটা কি দাঁড়ালো? উইথের পরে যেটা থাকবে সেটাকে আমাদের কি করে দিতে হবে? নজর আন্দাজ করে দিতে হবে, মানে সেদিকে দেখা যাবে না। সিঙ্গুলার থাকুক কি প্লুরাল থাকুক সেদিকে তাকানোরই দরকার নেই, আমাদের ফার্স্ট সাবজেক্ট দেখে করতে হবে, যেহেতু উইথ দ্বারা যোগ আছে। আশা করি বোঝাতে পারলাম। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দে উইথ দেয়ার ফাদার ড্যাশ প্রেইজ, দেখো ডিজার্ভ করা মানে কি? প্রাপ্য। তারা এবং তাদের বাবা প্রাপ্য কিসে? না প্রশংসার, প্রশংসার যোগ্য। তাহলে প্রশংসার যোগ্য বোঝাতে ডিজার্ভ না ডিজার্ভস নাকি দুটোই বসাতে পারি, নাকি দুটোর কোনোটাই বসানো যাবে না? জাস্ট একটু আগে আমরা করেছি উইথের সঙ্গে যা যোগ থাকবে, তাহলে উইথের সঙ্গে যা যোগ থাকবে এই যে সাবজেক্ট টু এ যা যোগ আছে সেটা সিঙ্গুলার থাকলো কি প্লুরাল থাকলো দেখার দরকার নেই। দেখতে হবে আমাদের সাবজেক্ট 1 মানে প্রথম সাবজেক্টটা,
তাহলে এই প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও এখানে সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও এখানে প্লুরাল। দে সিঙ্গুলার না প্লুরাল? দে কথার অর্থ কি? দে কথার অর্থ হচ্ছে তারা, তারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরালে আছে। এটা যেহেতু প্লুরালে আছে তাহলে ভার্বটা কিসে বসবে? সেটাও প্লুরালে। যে ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে সেটা তার মানে ভাববে সিঙ্গুলার ফর্মে আছে। কিসে আছে? সিঙ্গুলার ফর্মে। কেন কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় যদি সাবজেক্ট থাকে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার থাকলেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এই যে এখানে এস যোগ হয়েছে ডিজার্ভস, তার মানে এটা সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে এখানে ডিজার্ভসটা হবে না সবার প্রথমে, কেন কি আমার এখানে কি দরকার? ভার্ব দরকার প্লুরালি। তাহলে অপশন এ যেটা আছে সেটা আমরা করতে পারি। তাহলে সঠিক উত্তর কী হবে? ডিজার্ভ হবে। বোথ আর কারেক্ট। এটা কি করে হবে? ডিজার্ভস তো হচ্ছে না, বোথ আর ইনকারেক্ট না, এটাও হচ্ছে না। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম কি না? পরের প্রশ্ন আছে বিভা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ পানিশড। দেখো বিভা এখানে সাবজেক্ট 1 যদি ধরে নিই আর হিজ ফ্রেন্ডস এটা যদি সাবজেক্ট 2 ধরে নিই তাহলে বিভা কিসে আছে? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলারে, একজনকে বোঝাচ্ছি। আর হিজ ফ্রেন্ডস এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরালে আছে, অনেকজনকে বোঝাচ্ছি। তাহলে কোনটা দেখে করব? সিঙ্গুলার দেখে করব না প্লুরাল দেখে করব? তার মাঝখানে এখানে আসল ভূমিকা পালন করছে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে অ্যাজ কথাটা থাকবে। তাহলে বিভা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ পানিশড। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি যুক্ত থাকে, যদি দুটো নাউন অ্যাজ ওয়েল অ্যাজ এর দ্বারা যুক্ত থাকে তখনও সেই উইদের মতোই নিয়ম হবে। অর্থাৎ উইদের পরে যেরকম পরেরটাকে ইগনোর করেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরেও এই যে হিজ ফ্রেন্ড সাবজেক্ট 2 এটাকে আমরা ইগনোর করব। মনে করব সেন্টেন্সে নেই, তাহলে সেন্টেন্সের এই যে ফার্স্ট সাবজেক্ট এটাকে দেখে আমরা ভার্ব বসাবো। সেন্টেন্সের এই যে ফার্স্ট সাবজেক্ট কি আছে? বিভা। বিভা সিঙ্গুলার না প্লুরাল? বিভা সিঙ্গুলার। বিভা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ভার্বটা কিসে বসবে? না ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসবে। বোঝাতে পারলাম কি না? তাহলে এখন খুঁজে বার করতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে। এম কি? এম সিঙ্গুলার, কেবলমাত্র আই কিনে রেখেছে এম কে, অর্থাৎ আইয়ের পরেই আমরা এম বসাতে পারবো। আর ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম তো এখানে বসবে না, আমার তো দরকার ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে অপশন বিও কাটা। ওয়াজ এর সিঙ্গুলার ফর্ম, ওয়াজ করা যেতে পারে। ওয়ার ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে প্লুরাল ফর্ম তো হবে না, তাহলে একটাই অপশন পড়ে থাকলো ওয়াজ। তাহলে এখানে ওয়াজ করব। বিভা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ পানিশড। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের প্রশ্নে। হি অ্যান্ড নট ইউ, সে তুমি নাও কিন্তু ড্যাশ ওন দ্য প্রাইজ, প্রাইজটা বা পুরস্কারটা জিতেছে সে, তুমি নাও। তাহলে হি অ্যান্ড নট ইউ, তাহলে এখানে যদি ধরি সাবজেক্ট 1 হি আর নট ইউ এটা হচ্ছে সাবজেক্ট 2, কিভাবে করব না দেখো হির পরে অ্যান্ড নট ইউ কথাটা যেটা আছে দুটো কমার মধ্যে এখানে রাখা আছে অ্যান্ড নট ইউ কথাটা, এটা কিন্তু মূল বাক্যের অংশ নয়। আসল বাক্যটা আছে হি ড্যাশ ওন দ্য প্রাইজ। অ্যান্ড নট ইউ মূল বাক্যের অংশ নয়, হি ড্যাশ ওন দ্য প্রাইজ, আসল কথাটা হচ্ছে এইটা। তাহলে বুঝতেই পেরে গেছো সাবজেক্ট 1 ধরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। সাবজেক্ট 1 যদি থাকে সিঙ্গুলারে তাহলে ভার্বটা সিঙ্গুলারে বসাবো। সাবজেক্ট 1 এখানে কি আছে না হি, হি কিসে আছে? সিঙ্গুলারে। তাহলে এখানে যে ভার্বটা বসবে সেটা কিসে বসবে না অবশ্যই সিঙ্গুলারে বসবে। কিসে? সিঙ্গুলারে। কি বোঝাতে পারলাম কি না? আর এক্ষুনি কি বললাম যে অ্যান্ড নট ইউ এই কথাটা এটা কিন্তু বাক্যের মূল অংশের সঙ্গে যুক্ত নয়। বাক্যের মধ্যে যে অংশ মূল বাক্যের গঠনের সঙ্গে যুক্ত নয় তাকে প্যারেনথেসিস বলে। কি বলে? প্যারেনথেসিস। তাহলে এই বাক্যের প্যারেনথেসিসকে অ্যান্ড নট ইউ, প্যারেনথেসিস যদি থাকে বাক্যে তাহলে সেটাকে ইগনোর করতে হবে, সেদিকে তাকানোই যাবে না। তাহলে বাক্যের মূল সাবজেক্টকে এখানে হি দাঁড়ালো, হি যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব এখানে কি হবে না সিঙ্গুলারে করতে হবে। বোঝাতে পারলাম কি না? তাহলে ইউ দেখে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এখানে সাবজেক্ট দরকার আমাদের সিঙ্গুলার। হ্যাজ দেখে নিই, হ্যাজ সিঙ্গুলার আছে তাহলে হ্যাজ হতে পারে। তাহলে হি হ্যাজ ওন দ্য প্রাইজ এটা করা যেতেই পারে, তাহলে এখানে হ্যাজ করতে পারি আমরা। হ্যাভ আছে প্লুরালে, তাহলে প্লুরাল ফর্ম তো বসবে না। বোথ হ্যাজ অ্যান্ড হ্যাভ দুটোই হবে বলছে। বাহ বাহ বাহ, হ্যাভ তো এখানে হবেই না, তাহলে হ্যাভ হচ্ছে না হ্যাজ হচ্ছে, তাহলে দুটোই কি করে হতে পারে? দুটো তো হবে না। নান অফ দিস এর মধ্যে কোনোটাই নয়, কোনোটাই নয় কি করে? হ্যাজ তো হচ্ছে, তাহলে অপশান ডি ও কাটা। বুঝতে পারলাম কিনা? কি ইজি লাগছে কিনা? চলে যাব পরের প্রশ্নে। মিস্টার স্মিথ টুগেদার উইথ সাম অফ হিজ ফ্রেন্ডস
মিস্টার স্মিথ এবং তার সঙ্গে আরও কিছু বন্ধুরা ড্যাশ বাইং সাম বুকস, কিছু বই কিনছে বা কিনছিল। এখন কোশ্চেন, সাবজেক্ট এখানে সিঙ্গুলার না প্লুরাল? না দেখো, এই যে টুগেদার উইথ যদি কথাটা থাকে, কি থাকে? টুগেদার উইথ, তাহলে কিন্তু ওই উইথ বা অ্যাজ ওয়েল এজের মতোই হবে। অর্থাৎ উইথ বা অ্যাজ ওয়েল এজের ক্ষেত্রে যে নিয়মটা প্রযোজ্য ছিল ওই নিয়মটাই লাগু হবে এখানে। টুগেদার উইথের ক্ষেত্রেও সেম রুল। উইথ প্রথম ভাই, বড় ভাই, মেজো ভাই হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ছোট ভাই হচ্ছে টুগেদার উইথ। উইথ বা অ্যাজ ওয়েল এজের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য ছিল টুগেদার উইথের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ উইথের পরে যে নাউনটা থাকবে, সাবজেক্ট টুটা যেটা থাকবে সেটাকে ইগনোর করতে হবে। অ্যাজ ওয়েল এজের পরেও যে সাবজেক্ট টুটা থাকবে সেটা দেখে আমাদের ভার্ব বসালে হবে না। টুগেদার উইথের ক্ষেত্রেও সেই সাবজেক্ট টু দেখে ভার্ব বসালে হবে না। সাবজেক্ট ওয়ান অর্থাৎ প্রথম সাবজেক্টটা অর্থাৎ প্রথম নাউন বা প্রোনাউনটা দেখে আমাদের করতে হবে। তাহলে এখানে মিস্টার স্মিথ সাবজেক্ট ওয়ান, সাম অফ হিজ ফ্রেন্ডস এটাকে যদি বলি, এটা কি না সাবজেক্ট টু, যেহেতু টুগেদার উইথ দ্বারা যুক্ত আছে তাহলে সাম অফ হিজ ফ্রেন্ডস এটাকে কেটে আমাকে মিস্টার স্মিথকে সাবজেক্ট হিসেবে ধরে সে অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে মিস্টার স্মিথ সিঙ্গুলার না প্লুরাল? মিস্টার স্মিথ যেহেতু একজনকেই বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে মিস্টার স্মিথ অনুযায়ী ভার্ব বসালে ভার্বটাকেও সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। কিসে বসাতে হবে? সিঙ্গুলার ফর্মে। তাহলে এখানে ভার্ব কিসে বসবে? সিঙ্গুলারে বসবে। তাহলে ইজটা কি? ইজটা সিঙ্গুলার। তাহলে ইজ হতে পারে। আর কি? আর প্লুরাল। প্লুরাল ফর্মে থাকলে তো হবে না, কাটা। ওয়াজ কি? ওয়াজ সিঙ্গুলার। তাহলে ওয়াজ হতে পারে। ইজ বললে কিছু বই কিনছেন, ওয়াজ বললে কিছু বই কিনছিলেন। ওয়ার তো ভার্বের প্লুরাল ফর্ম তো এখানে বসবে না, তাহলে অপশান ডিও কাটা। তাহলে সঠিক উত্তর এ অ্যান্ড সি দুটোই। নট অনলি রাহুল বাট অলসো হিজ ফ্রেন্ডস ড্যাশ বাইং বুকস, যদি নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকি তাহলে কিন্তু শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি নট অনলি আছে, বাট অলসো আছে। নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত আছে দুটো সাবজেক্ট, রাহুল 1 নম্বর সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস 2 নম্বর সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট 1 অনুযায়ী করব না সাবজেক্ট 2 অনুযায়ী করব? না, নট অনলি বাট অলসো দিয়ে যদি যুক্ত থাকে দুটো সাবজেক্ট তখন শেষের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট 2 অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। সাবজেক্ট 2তে যদি ভার্ব সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার হবে, সাবজেক্ট 2 যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল ফর্মে বসাতে হবে। তাহলে এখন আমাদের দেখে নিতে হবে সাবজেক্ট 2 কিসে আছে, সিঙ্গুলার না প্লুরাল? হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, অনেকজন বন্ধুকে বোঝাচ্ছে তাহলে এটা প্লুরালে আছে, তাহলে এখানে ভার্ব প্লুরাল ফর্মে বসাতে হবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব আমাদের খুঁজে বার করতে হবে। অ্যাম সিঙ্গুলার, সিঙ্গুলার তো হবেই না। ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার তো হবেই না। আর প্লুরালে আছে, হতে পারে নট অনলি রাহুল বাট অলসো হিজ ফ্রেন্ডস আর বাইং বুকস, বই কিনছে, তাহলে আর দিয়ে করা যেতে পারে। ওয়ার ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে ওয়ারও করা যেতে পারে। এখানে ওয়ার করলে ওয়ার বাইং বুকস অর্থাৎ বই কিনছিল, তাহলে দুটোই করা যেতে পারে। তাহলে অপশান সি অ্যান্ড ডি দুটোই কিন্তু ঠিক। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য টিচার ড্যাশ ওয়াচিং দ্য টিভি, তাহলে এখানেও নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত আছে দুটো সাবজেক্ট, এটা সাবজেক্ট 1 দ্য বয়েজটা আর দ্য টিচার সাবজেক্ট 2। তাহলে সাবজেক্ট 1 অনুযায়ী করব না সাবজেক্ট 2 অনুযায়ী করব? আমরা এক্ষুনি জেনেছি যে নট অনলি বাট অলসো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে তখন আমরা লাস্ট সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট 2 অনুযায়ী ভার্ব বসাবো। সাবজেক্ট 2 বা লাস্ট সাবজেক্ট সেটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলারে হবে, আর লাস্ট সাবজেক্ট যদি প্লুরালে থাকে তাহলে ভার্বটা প্লুরাল ফর্মে বসবে। তাহলে এখানে লাস্ট সাবজেক্ট কি আছে? দ্য টিচার। দ্য টিচার সিঙ্গুলার না প্লুরাল? দ্য টিচার মানে একজনকে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার। দ্য টিচার যেহেতু সিঙ্গুলার তাহলে তারপরে থাকা যে ভার্বটা সেটা কিসে বসবে? না সেটাও সিঙ্গুলার ফর্মে বসবে। সিঙ্গুলার ফর্মে কোনটা আছে? তাহলে অ্যাম সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে অ্যাম কি করে দিই? না, অ্যাম কেবলমাত্র আইয়ের পরে বসে, এখানে সাবজেক্ট দ্য টিচার আছে, দ্য টিচার অনুযায়ী তো অ্যাম বসবে না। এরপরে আছে ইজ, ইজ সিঙ্গুলার না প্লুরাল? ইজ অবশ্যই সিঙ্গুলার, তাহলে ইজ হতে পারে। আমার ভাব কি দরকার ছিল? সিঙ্গুলারে, সিঙ্গুলারে তাহলে ইজ হতে পারে। তাহলে নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য টিচার ইজ ওয়াচিং দ্য টিভি, টিভি দেখছেন। আর কিসে আছে? আর প্লুরালে আছে, প্লুরালে থাকলে তো হবে না। ওয়াচ কিসে আছে? ওয়াচ সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার মানে হবে। তাহলে বি অ্যান্ড ডি বোথ আর কারেক্ট, বুঝতে পারলাম কি না?
আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য।